Good morning. It's 2:45 a.m. The journey is towards Vizag. তো গাইস প্ল্যান হচ্ছে আজকে সারাদিন ড্রাইভ করে আমরা ঢুকবো ভাইজ্যাক। সঙ্গে থাকো, একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট হবে যদি করতে পারি। কোলাঘাটের ব্রিজের উপরে ঢুকছি। This is what my Sherni looks like after getting loaded. This is the very difficult time. ঠিক আছে, we are back in track. তো আজকের প্ল্যান তো সানরাইজ এন্ড সানসেট দুটোই দেখার। এখন আর 621 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। এরকম ভিউ দেখাতে চাই তোমাদের, দেখো 120-তে গাড়ি চলছে আর সামনে এরকম পাহাড়ের ভিউ। আর কিছু লাগে? ফুল পয়সা ওসুল। কমেন্ট করে ভরিয়ে দাও গাইস। এত পয়সা খরচা করছি তো এগুলোর জন্যই কি? চোখে না দেখলে বুঝতে পারবে না গাইস। আর রোড ট্রিপ একবার করো, একবার 316 kilometers to reach. See the panoramic view. আমার মনে হচ্ছে আমরা পাহাড়ে উঠছি। আমরা উড়িষ্যা ক্রস করে গেছি, এই জাস্ট আমরা অন্ধ্রপ্রদেশ ঢুকছি। এই ভাইজ্যাক রাইডটা কমপ্লিট করতে পেরেছে, সামথিং ম্যাজিক্যাল হ্যাজ হ্যাপেন। আবার একটা মাউন্টেন রেঞ্জ দেখতে পাচ্ছি চোখের সামনে, যে জেনারেটরের মতো তেল ঢালতে থাকো, এরকম কোনো কথাই নেই। দেখো মোড়াবো আর 120 140 মোড়ালেই বেরোচ্ছে, মোড়ালে একটা কাঁদছে, আর পারবো না, আর নিতে পারছি না। বিশাখাপত্তনম 90 কিলোমিটার, সেখানেও দেখাচ্ছে 90 কিলোমিটার। আমরা চলে এসেছি ভাইজ্যাক। টাটা, হর হর মহাদেব, জয় জগন্নাথ। চলো যাওয়া যাক। তো গাইস, গুড মর্নিং। ইটস 2:45 a.m. অ্যান্ড আমি আর আমার ওয়াইফ আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি। অ্যান্ড দ্য জার্নি ইজ টুয়ার্ডস ভাইজ্যাক। খুবই এনজয়েড, খুবই এক্সাইটেড, আর একটু ভয়ও পাচ্ছি, তার কারণ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম গোয়িং অন আ লং ট্রিপ উইথ মাই ওয়াইফ, অ্যাজ ওয়েল অ্যাজ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম গোয়িং 900 kilometers. সো ইয়া, এক্সাইটেড আর ভয় লাগছে, সত্যি কথা বলতে ভয় লাগছে। তো গাইস প্ল্যান হচ্ছে আজকে সারাদিন ড্রাইভ করে আমরা ঢুকবো ভাইজ্যাক। অ্যান্ড ফর দ্যাট আমরা রাত্রি 2:30 বেরোনোর প্ল্যান করেছিলাম, যাই হোক 15 মিনিট লেট হয়েছে। আফটার 15 minutes উই আর রাইডিং। অ্যান্ড এখন আমি দিল্লি রোডের ওপরে আছি। তো আমার বাড়ির থেকে দিল্লি রোড দিয়ে আমি বালি হয়ে কোলাঘাটের রাস্তা ধরবো, অ্যান্ড দেন কোলাঘাট থেকে স্ট্রেট যাব। সঙ্গে থাকো, একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট হবে যদি করতে পারি। তোমাদের ভালোবাসা অ্যান্ড আশীর্বাদ যদি থাকে তাহলে হয়তো এটা খুবই ভালো ট্রিপ হবে। তো সঙ্গে থাকো। সো রাস্তা আপাতত মোটামুটি খালি পাচ্ছি। দেখি সামনে একটা ধুলাগড় টোলের আগে একটা জ্যাম পড়ে, দেখা যাক কতটা ওই জ্যামটা খেতে হয়। বাকি খালি মনে হচ্ছে। আমরা কোলাঘাট পৌঁছে গেছি।
এই জাস্ট কোলাঘাটের ব্রিজের উপরে ঢুকছি। তো আমরা 2:45-এ বাড়ির থেকে স্টার্ট করেছিলাম, নাও ইটস 3-4, মানে 1 ঘন্টা 15 মিনিট মতো লাগলো কোলাঘাট ঢুকতে। ন্যাচারালি 1.5 ঘন্টা, কোনো সময় ট্রাফিক থাকলে 2 ঘন্টাও লাগে। বাট হ্যাঁ, একদমই রাস্তা খালি পেয়েছি, 80-90-তে ক্রুজ করতে পেরেছি আপাতত। तो इतना सुबह नहीं खुलता। कोलाघाटे একটা হল দিলাম। This is what my Sherni looks like after getting loaded. What a look. Just look at it. দেখেই কিরকম একটা ভালোবাসা হচ্ছে। তো গাইজ, আমরা এখন সেকেন্ড টোলের কাছাকাছি চলে এসেছি, আর 765 কিলোমিটার দেখাচ্ছে। আস্তে আস্তে রোদটা উঠবে, মানে সকাল হবে। তো দিস ইজ দি ভেরি ডিফিকাল্ট টাইম, আমি বলবো দ্য মোস্ট টাফ টাইম ফর রাইডিং। তার কারণ হচ্ছে, যেহেতু লাইটটা চেঞ্জ হবে, হ্যাঁ, একটা ঘুম পাওয়ার টেন্ডেন্সি থাকেই, ঠিক আছে? তো সেটা আমাদের দুজনকেই অ্যাভয়েড করতে হবে। ওরও এখন খুব একটা ঘুম পাচ্ছে না, ঘুম পাচ্ছিল, আমরা একটু দাঁড়িয়ে কফি খেয়ে নিয়েছি। তো দ্যাট ইজ সর্টেড নাও, বাট এই ট্রানজিশনটা আমাদেরকে ঠিকঠাক করে পার করতে হবে। তো আমরা এখন খুব সম্ভবত ব্রিজ থেকে উঠে একটা লেফট টার্ন নেব ফর আওয়ার NH16। একটা টার্ন দেখাচ্ছিল, আমি খড়গপুরের ভেতরে ঢুকে গেছি, হয়তো এটাই। যাই হোক, ঠিক আছে, উই আর ব্যাক ইন ট্র্যাক। আলো অলমোস্ট ফুটে গেছে, আমি লাইট জ্বালিয়ে যাচ্ছি। তো আজকের প্ল্যান তো সানরাইজ অ্যান্ড সানসেট দুটোই দেখার। দেখা যাক কতদূর কি হয়, শরীর কতটা সাথ দেয়। আমার স্পিডোমিটার 152 দেখাচ্ছে, 151। বালাসোর ক্রস করে গেছি বন্ধুরা, এখন আর 621 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। বন্ধুরা, এক্সট্রিমলি সরি, আমার রাস্তায় বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড, আর তারপরে গোপ্রোর ব্যাটারিটা শেষ হয়ে গেছিল, তাই আর রেকর্ড করতে পারিনি। এতক্ষণ চার্জ করছিলাম, এবার চার্জ থেকে বের করে নিলাম, যা হয়েছে তাড়াতাড়ি শ্যুট করবো। তার কারণ হচ্ছে এরকম ভিউ দেখাতে চাই তোমাদের। দেখো, আমি এখনো উড়িষ্যাতে রয়েছি, ব্রহ্মপুর যাচ্ছি, পুরী ক্রস করলাম, আর এইটা হচ্ছে ভিউ। জাস্ট লুক এট দ্য ভিউ।
আর কিচ্ছু লাগে না, পয়সা বসুল। ওফ, এরকম রাস্তা, 120-তে গাড়ি চলছে, আর সামনে এরকম পাহাড়ের ভিউ, আর কিছু লাগে? হান্ড্রেড 30-তে আমি ক্রুজ করছি with a view of these mountains. Oh my goodness, full पैसा वसूल, full पैसा वसूल। full पैसा वसूल। কমেন্ট করে ভরিয়ে দাও গাইস, কমেন্ট করে ভরিয়ে দাও এইরকম ভিউ আমি দেখিনি। My goodness. Awesome, awesome. Just awesome. এত পয়সা খরচা করছি তো এগুলোর জন্যই কি? সিরিয়াসলি মনে হচ্ছে আমি সাউথ বয়। মানে এরকম বড় হাইওয়ে যদি না হতো, তাহলে আমি মানে পাহাড় কাটা যদি রাস্তা হতো, মানে সিরিয়াসলি আমার মনে হচ্ছে এটা সাউথ। এত সুন্দর, চোখে না দেখলে বুঝতে পারবে না গাইস। আর আমি সবাইকে বলবো ট্রেনে যাও, প্লেনে যাও, বাট রোড ট্রিপ একবার করো, একবার, তাহলে বুঝতে পারবে হোয়াট ইজ রোড ট্রিপ। হাওয়া দিচ্ছে, গাড়ি কাঁপিয়ে দিচ্ছে। এখন আমি এরকম টানতে পারছিলাম না, তার কারণ হচ্ছে যে রাইনক্সের প্যান্টটা পরেছি, ওটার নি গার্ডটা আমার মনে হয় কোনো রকম একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ঠিক আছে, তার কারণ ওটার জন্য হাঁটুটা প্রচণ্ড ব্যথা করছে। এবার ওটা খুলে রেখেছি, খুলে এখন বাইক চালাচ্ছি, এখন কোনো রকম ব্যথা নেই। সো লেটস সি। এবার খুলে রাখলে কি বলো তো, সেফটিটা একেবারেই চলে গেল। মানে যে পারপাসে তুমি এত পয়সা দিয়ে প্যান্টটা কিনেছো, এই পারপাসটাই যদি সলভ না হয় তাহলে কি লাভ? কিন্তু আলটিমেটলি রাইড করতে গিয়ে যদি পায়ে ব্যথাও হয়, তখনও তুমি রাইড করতে পারবে না। তো এইগুলো না, মানে দেখো আমরা ট্রায়াল অ্যান্ড এরর তো করতে পারি না কোনো কিছুতেই। যেটা ধরো ভাইরাল হলো বা যেটা
কোম্পানি মার্কেট করলো বা কোনো ব্লগার মার্কেট করলো, সেগুলোর ওপরেই আমরা রিলাই করে তাদের ওয়ার্ড অফ মাউথে জিনিসগুলো নিয়ে নিই। আই এম নট সেইং কে রাইনক্সের এই প্যান্টটাতে কোনো প্রবলেম আছে, হতে পারে আমার অ্যাডজাস্টমেন্ট অফ দ্যাট প্রোটেক্টার্স আর নট গুড, তো সেটা আমি চেষ্টা করব ঠিক করার। বাট দেন টু মানে হোয়াট আই ওয়াজ ট্রাইং টু সে ইউ অল ইজ, আজকে আমি এই প্যান্টটা কিনেছি 7,250 টাকা দিয়ে, অ্যান্ড এই প্যান্টটা যে মেন পারপাস টু সেভ ইউর সেলফ ফ্রম এনি অ্যাক্সিডেন্টাল ক্র্যাশেস অ্যান্ড অল দোজ থিংস, নি গার্ডটা খুলে দিয়েছি। তো কি আমায় বাঁচাবে? আমার এখন শুধু হিপ গার্ডটা আর ওয়েস্ট গার্ডটা লাগানো আছে, যেটা কোনো রকম প্রবলেম ক্রিয়েট করছে না, এই জন্য ওটা লাগানো আছে। এবার আমার কথা হচ্ছে যে নি গার্ডটা অ্যাকচুয়ালি আমার কাছে, তোমরা হয়তো জানো, আমার কাছে অলরেডি একটা নি গার্ড আছে সয়কো কোম্পানি, আমি আগের দিন বলেছি। তো সেই নি গার্ডটা ও পরলে না এরকমই প্রবলেম হয়, মানে তোমার হাঁটুতে পায়ে ব্যথা করবে, টান ধরবে, হ্যাঁ, পরে যদি তুমি বাইক রাইডিং করো। তা আমি তখন ভেবেছিলাম যে ঠিক আছে, মানে গার্ডস আর ফর বিগিনার্স অ্যান্ড রাইডিং প্যান্টস আর ফর প্রোস, তো সেই হিসাবে রাইডিং প্যান্টটা কিনেছি। অ্যান্ড এই ইনফরমেশনগুলো কারা দেয়? এই মানে আমার মতো ব্লগার নয়, কিন্তু যারা এরকম প্রোডাক্ট মার্কেটিং করে তারাই দেয়। হ্যাঁ, এটা কেন, রাইডিং জ্যাকেট কেন, গার্ড কিনো না। This is almighty nature, my friend. Nature has everything if you consider beauty. Berhampur 91 kilometer, Visakhapatnam 361 and Chennai 1142. So it is showing me 345. গুগল ম্যাপকে হিসাবে 5 hours 40 minutes still left, 316 kilometers to reach. তো সামনের ভিউটা দেখো একবার, প্যানোরামিক মাউন্টেন মনে হচ্ছে। সত্যি এরকম ভিউ পেলে সারাদিন গাড়ি চালাতে ইচ্ছা করে। তুমি বিশ্বাস করো, আমি অলরেডি 570 চালিয়ে ফেলেছি। এর আগে আমি পুরী এসছি ওই ধরো 500 কিলোমিটার, বাট হ্যাঁ, পুরী আসার সময় খুব একটা থাকান হয়নি। আর যেহেতু ওইটা আমরা ফার্স্ট টাইম এসেছিলাম পুরী, ঠিক আছে, তো সেই জন্যে একটুখানি অসুবিধা হয়েছিল। এর আগে কোনোদিন অত বড় রাইড করিনি, বাট এইবার আমি যা মজা পাচ্ছি রাইড করে, উইথ দ্য ভিউ, উইথ দ্য কমফর্ট, অ্যান্ড জাস্ট সি দ্য প্যানোরামিক ভিউ। এটা পাহাড়ে ওঠার রাস্তা, দেখো ওই দিক থেকে পাহাড়। তামপাড়া, আমার মনে হচ্ছে আমরা পাহাড়ে উঠছি। ইয়েস, আমরা পাহাড়ে উঠছি।
হার্ড রাস্তা। Wow. তো বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে যাবো অন্ধ্রপ্রদেশ। বাস আমরা উড়িষ্যা ক্রস করে গেছি, এই জাস্ট আমরা অন্ধ্রপ্রদেশ ঢুকছি। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, আজ অব্দি ইউটিউবে আমি যত লোকের রাইডিং এর ভিডিও দেখেছি, তাদের সবার 17 ঘন্টা লেগেছে পৌঁছতে। কারেক্ট। আমি 3টের সময় বাড়ির থেকে স্টার্ট করেছি, এখনো 3টে বাজতে 40 মিনিট বাকি। আইডিয়াল সিচুয়েশনে 12 আর 3 15 ঘন্টায় বলছে নাকি আমাকে পৌঁছে দেবে। সো আমার প্রশ্ন হলো যে আমার মতন কি কেউ কোনোদিনও 15 ঘন্টায় এই ভাইজ্যাক রাইডটা কমপ্লিট করতে পেরেছে? যদি না পেরে থাকে, দেন আই গেস আই এম দ্য ফার্স্ট। I'm proud. I'm still not proud because I've not yet reached. But then too, I think something magical has happened. আর তারপরে আমি জানি না, মানে আজকে আমি রাস্তা খালি তো পেয়েছি, সেকেন্ডলি আমি এই দেখো এখন তোমাদের মিটারটা হয়তো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ, আমি অ্যাভারেজ 100, 120, 140 এরকম একটা স্পিড মেনটেন করে গাড়ি চালিয়েছি। আমি জানি না সেটা কতটা রিস্কি, অবশ্যই রিস্কি, তার কারণ যে কোনো কিছু হয়ে যেতে পারে। আই অলসো হ্যাড সাম ক্লোজ কলস। লেটস গো টু দ্য ডেস্টিনেশন, আর তারপরে উইল টক অ্যাবাউট দ্য মাইলস্টোন। ওকে, বাস তোমরা যদি স্পিডের মিটারটা দেখো 100, 120। আবার একটা মাউন্টেন রেঞ্জ দেখতে পাচ্ছি চোখের সামনে, অসাধারণ। এটা এবার অন্ধ্রপ্রদেশের মাউন্টেন রেঞ্জ। ওয়াও, প্লাস আমার রেঞ্জটাও দেখো, এখানে রেঞ্জটা, মাই গুডনেস। মানে বাইক কাঁধের একটা ব্যাপার আছে তো, যে বাইকটা কাঁদছে আর পারবো না, আর নিতে পারছি না, এরকম কোনো কথাই নেই। দেখো মোড়াবো আর 120, 140 মোড়ালেই বেরোচ্ছে, মোড়ালে কোনো রকম কোনো আওয়াজ নেই, কিছু নেই, শুধু মোড়াও আর বেরোবে। দেখো 120। আমি এটাই ভেবে অবাক হয়ে যাচ্ছি যে হাউ ম্যান, হাউ। শুধু একটাই প্রবলেম ভাই, এটা হচ্ছে তেলের মায়া করা যাবে না। ড্রাগনের মতো, জেনারেটরের মতো তেল ঢালতে থাকো আর তোমার পারফরমেন্স দিতেই থাকবে। এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, বেশ পাহাড়ের উপরে উঠে মন্দিরে যেতে খুব সুন্দর।
আর লেস দেন 100 কিলোমিটার বাকি। উপরে বোর্ডে দেখো বিশাখাপত্তনম 90 কিলোমিটার, সেখানেও দেখাচ্ছে 90 কিলোমিটার। অ্যান্ড দ্য এস্টিমেটেড টাইম ইজ 5:25। 6টা টাইম ছিল, সেখান থেকে কমে 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 5:25 হলো। তো গাইস সেইটাই আসতো বিশাখাপত্তনম। ভাইজ্যাক ঢোকার রাস্তায় চলে এসেছি। 38 মিনিট দেখাচ্ছে। লোকে আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে, ভাবছে পাগলটাকে। স্টেডিয়াম, এখানে দিল্লি কলকাতার IPL খেলা হলো কদিন আগে। আমরা চলে এসেছি ভাইজ্যাক।